শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন পর যাচ্ছি মোড়ু পিসির বাড়ি। তাহলে চলুন। এখানে ধান নামানো হয়েছে, ধান ঝরারও মনে হয় হয়ে গেছে। এই যে পিসি, পিসিদের বাড়ি আমার পরীক্ষার জন্য এতদিন আসা হয় নাই। পিসি বাড়ি। পিসি কেমন আছো? না, এখন একটু ভালো আছে না। ভালো আছে শরীর? শরীরে দিদি ফোন করছিল? হ্যাঁ, তো দিদি ফোন করছিল। দিদি ফোন করে, প্রতিদিন ফোন করে, 2বার করে ফোন করে। খেয়েছো? মা কিছু খাইনি, একটু চা খাইছি, লাল চা একটু খাইছি, একটা বিস্কুট খাইছি। এখন একটু চান করবো, তারপরে পুজো দেবো, তারপরে ভাত খাবো। তাহলে বিকেল দিকে একবার ঘুরতে যাও। হ্যাঁ, যাবানি মা। ঠিক আছে। হ্যাঁ, বিকেলে যাবানি। অবশ্যই। তাহলে আমি বাড়ি যাচ্ছি, আর বসবো না, অনেকক্ষণই তো বসলাম, গল্প করলাম। মা তুই আসিস আর চলে যাস, আজকে কিছু খাইয়েই যাবি মা। পরে খাবো, পরে খাবো। না না না, পরে পরে হবে না মা, আজকে কিছু খাইয়েই যাবি। তোর পিসা না বড় বড় ডিম আনছে, 2টো কিসুমের ডিম আনছে। তুই একটা খাইয়ে যা মা। দিদি তুমি খাবার একটু? না, আমি এখন খাবো না মা, তুই খা। বেশ, তাহলে দাও। এই দেখুন পিসি বাড়িতে কত সুন্দর ধনে পাতা হয়েছে। আমাদের বাড়ি এখনো ধনে পাতা বেরোয় নাই, আর পিসি বাড়িতে দেখুন কি সুন্দর হয়েছে। পালং শাকগুলোও হয়েছে ভালো। এই দেখুন পিসি বাড়িতে খেসারি শাকও বেরিয়ে গেছে। মানে সত্যি শীতের ফসল দারুণ হয়েছে। এটা ওলকপি না বাঁধাকপি কে জানে, বুঝতে পারছি না। আর এই দেখুন টক পালং শাক। হ্যাঁ বেশি, আজকে তুই ডিম খা। ঠিক আছে। তোর পিসা আনছে ডিম, 2টো কুসুম দিয়ে ডিম করেছে। যে বেলায় আসে বাড়ি থেকে চা বিস্কুট সবকিছু খেয়ে তারপরে আমার বাড়ি আসে। পিসি পাখি খাই না, খেতে বলি খাই না। তা আজকে বলছি একটু ডিম ভাজা খেয়েই যাবে। অবশ্যই এই দুটো খায় না, ও খেতে পারে। কিসে যাবা আজকে? ইয়ে না, অমাবস্যা নাকি? ও আজকে ওই খয়েরবনি পুজো। হ্যাঁ যাবা বড় ঠাকুরের ওখানে? যদি যাও ফোন করবা। ঠিক আছে, আজকে যাবো ভাবছি। যদি যাই ফোন করবো। অবশ্যই। তুমি একটু ডিম খাও। দেখ, আমি পুজো দেবো, তারপরে খাবো না। তাহলে ঠিক আছে, তুমি তাহলে ভাত খেয়ে নেবা পুজো দেওয়ার পর। হ্যাঁ, পুজো দিয়ে চান করবো, পুজো দিয়েই ভাত খাবো। ঠিক আছে, ঠিক আছে। পিসি, পিসি আসছে তাহলে, টাটা। হ্যাঁ হ্যাঁ। পিসি বাড়ির থেকে বাড়ি এসেই ত্রিধাকে ভিডিও কল করেছি। আমার বোন দেখুন আমার দিকে কীভাবে তাকিয়ে আছে। তো বোনের জন্য কটা হনুমান টুপি অর্ডার দিয়েছিলাম, সেগুলো দেখাচ্ছিলাম কাকিকে। এই দেখো চলে এসছে, 2টো এসছে। আর কাকি বলছে ভালোই হয়েছে, রেখে দে। আর আমার বোনকে দেখে আমার এত কষ্ট হচ্ছে। আমার বোন আমার দিকে হা করে তাকিয়েই রয়েছে। আমি এত কথা বলছি, তারপরে মা এলো, মা ওর সাথে কথা বলো। তারপরে কাকিকে বললাম কাকি লাইট ধরাও। লাইটটা ধরাতেই দেখুন কত হাসি, আর বাড়িটা পুরো ফাঁকা। তারপরে বোনের সাথে ভিডিও কল করা হয়ে যাওয়ার পর এদিকে রান্নার দিকে চলে গেছিলাম। আর মা আজকে বললো তুই একটা তরকারি রান্না কর। তো আমি রান্না করছিলাম। এদিকে পুকুরের মাছ দেখুন, আর এদিকে কিছু ভেন্ডি ছিল, সেটা আজকে তরকারি হবে। ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি, আর ভেন্ডিতে কিছু মাছ দেবো। আর এদিকে আর একটা তরকারি রান্না হবে, উচ্ছের তরকারি। তো মা বললো উচ্ছেরটা আমিই রান্না করব, তুই রান্না করলে তিতো করে দিবি। আর আমার মা উচ্ছের তরকারিটা খুব সুন্দর রান্না করে, আমার তো ভীষণ ভাল লাগে। এমনি সময় খাই না, কিন্তু মা যেভাবে রান্না করে ওই তরকারিটাই খাই, দারুণ হয়, দারুণ। আমার তো বেশ পছন্দ হয়ে গেছে। আর এদিকে কত মাছ, এখানে এই মাছগুলো দিয়ে এই উচ্ছে রান্না হবে। উচ্ছেগুলো মা কেটে দিয়েছে কি সুন্দর ঝুরি ঝুরি করে, আর আলুও কাটা হয়ে গেছে। তারপরে রান্না বান্না সব সেরে নিই, চলুন তাহলে। নমস্কার, আবার ভিডিওটা শুরু করছি এই বিকেল থেকে। আর এখন যাচ্ছি খয়েরবনি, ওটা হলো আমার গার্লস স্কুলের ওখানে। আজকে মা কালীর পুজো আছে, তো সেখানে যাচ্ছি। মায়ের যাওয়ার কথা ছিল, এখন মা বলছে যাব না, কারণ আমাদের বাড়িতে তো গাছ লাগানো হয়েছে। আর পায়রাগুলো এত পরিমাণে জ্বালাচ্ছে, মানে গাছগুলো ছোট ছোট গাছের যে কচি কচি পাতাগুলো সেগুলো খেয়ে নিচ্ছে। আজকে সারাদিনই বলতে গেলে আমি ছাদে ছিলাম, ঠাকুমা ছিল আমাদের নিচে যেখানে ফুল গাছ লাগিয়েছে সেখানে ছিল। তো ঘর থেকে বেরোনোই যাচ্ছে না। মা বললো তুই যা ঘুরে আয়, আমি না হয় কাল পরশু করে যাব। মোড়ু পিসিকেও ফোন করলাম, পিসমশাই এখনও কাজ থেকে আসেনি। পিসি বললো তুই যা ঘুরে আয়। তাহলে চলুন যাই, আর সবটাই আপনাদের সাথে একটু শেয়ার করব।
আর আমি আর আমার বান্ধবী মিলে যাচ্ছি। আর আমি এই যে রেডি হয়ে গেছি। আমার না মনটা খুব কেমন করছে। ব্যাগের দোকানে এসেছি আর আমার ঠাকুমা অনেকদিন থেকেই বলছিল একটা ব্যাগ নেবে, কাপড়ের ব্যাগ। আর কত সুন্দর ব্যাগ দেখুন। এখান থেকে ঠাকুমার জন্য একটা ব্যাগ নিয়ে যাও। ঠাকুমার এটা হলে 70 টাকা। তো ওই ব্যাগটা পাল্টে আবার এইটা নিলাম, কারণ ওই ব্যাগটার চেনটা একটু খারাপ ছিল, এইটা ঠিক আছে তাই এটা নিলাম। সামগ্রী নিয়ে এসেছে আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত আমাদের দোকানে। আসুন আপনাদের সামনে ভবিষ্যতে এক সুবর্ণ সুযোগ। আসুন আমাদের দোকানে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন। চলে গেলে আর পারেন না, পরে মানে দুঃখ করবেন। 10 টাকা 10 টাকা। দেখা হয়ে গেল আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবার বাড়ি যাওয়া যাক। মেলা দেখা হয়ে গেল, এখন আমরা ফুচকা খাবো। চলুন তাহলে ফুচকা খাই। আর এখানে ফুচকাটাও নাকি খুব ভালো হয়। আমি এই প্রথমবার খাবো আমাদের ইলামবাজারে সুখবাজার রোডে। এই দেখুন আমরা চুরমুর নিয়ে রয়েছি, কেমন যাবি? তো বাড়িতে চলে আসলাম আর বাড়ির জন্য কিছু ফুচকাও নিয়ে এসেছি আর আমি ফুচকা খেয়ে এসেছি। চলুন তাহলে। মা চলে আসছি। আর ফুচকার দোকানে দাঁড়াইছিলাম, ফুচকা খেয়ে আসলাম। চলে যাও, দেখো অনেক কিছু কিনছি। এটা শুধু ফুচকার, এটা আলাদা রাখি। ওটা মা তুমি কয়দিন ধরে আমার কাছে ব্যাগ চাচ্ছিলা, এই দেখো ব্যাগ। কেমন হয়েছে? ঠিক আছে, ওটা তোমার জন্য শুধু। আর নিয়ে আইছি এই যে দুটো হেয়ার ব্যান্ড, একটা ত্রিধার আর একটা শুক্লার ভাইজের, এই যে ক্লিপ, এই যে টিফলি নিয়ে আইছে। এইটা ঠাকুমা তিতলি তো নাই, তো তিতলি আসবে মার বাড়িতে তখন নেবে। তিতলির এইটা আর তিতলির আছে এই দুটো। ও তো চুল বাঁধে, দেখুন দেখেছেন আপনারা ভিডিওতে। এই দেখুন এই ক্লিপ যেগুলো ভালো। আর এই যে তোমার জন্য মা দুটো ক্লিপ, আর এটা চাকরির জন্য এই দুটো। আর আমি এই ক্লিপ, আর এইটা আনছি মরু পিসির জন্য।
প্লেট, ব্যাস এই কটাই। ভালো আছে? ভালো আছে তোমার ব্যাগটা? এই কটাই কেনাকাটা করেছি। আর ঠাকুরটা সত্যি এত সুন্দর, বামা কালী ঠাকুর। আমি একবার দেখছি, বললাম যাইতে, এইদিকে কাজে চাপ ছিল, ওই যে পায়রাগুলো সব গাছগুলো খেয়ে নিচ্ছে, জানিস, ছাদে কতগুলো গাছ খেয়ে নিচ্ছে। আবার 15 খানা, পরে আবার 15 খানা খাইছে। সকালে 25 খানা খাইছে ছাদের উপরে, আর বিকালে খাইছে 15 খানা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে দিলাম, কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ঠাকুরটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আমার তো খুবই, ঠাকুরটার দিকে তাকালেই না গায়ের লোম একবারে দাঁড়িয়ে যায়, এত সুন্দর। আর এই ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।